আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা যারা আমার এই পেজটিতে ফলো দিয়ে আমার সাথে আছো তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এবং তোমরা যারা আমার এই ইউটিউব চ্যানেলটিতে আছো তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তো তোমরা ইতিমধ্যেই আমার ক্লাসগুলো যারা দেখেছো তারা বুঝতে পেরেছো যে আমি কতটা সহজ করে, কতটা সুন্দরভাবে, কতটা বিস্তারিতভাবে ভেঙে ভেঙে তোমাদেরকে বুঝিয়ে এই বীজগণিতিক রাশি নবম দশম শ্রেণীর করানোর জন্য চেষ্টা করছি। তো তোমরা যদি এই ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা এই ক্লাসগুলো প্রতিদিন নিয়মিত ফলো করবে এবং তোমাদের বন্ধু বান্ধবদেরকে এই ক্লাসটি ফলো করার জন্য বলবে। তো আমরা আজকে আমাদের এই ক্লাসের ধারাবাহিকতায় আমরা 3.1 বীজগণিতিক রাশির আরো একটি সূত্রের সাহায্যে বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করিয়ে দেখাবো ইনশাল্লাহ। তো আমরা সূত্রটি আগে লিখি। সূত্রটি হলো কি, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তো তোমরা যারা ইতিমধ্যে এই সূত্রটির সাথে পরিচিত হয়েছে তারা তো নিশ্চয়ই জানো এটা সমান কি হয়। এটা সমান কি হয় আমরা জানি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এটা হলো মূল সূত্র, তোমরা বইতে পাবা। তাহলে এই সূত্রটা কি হলো, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এই সূত্রটির মূল সূত্র থেকে আমরা দুইটি অনুসিদ্ধান্ত পাই। সেই দুইটি অনুসিদ্ধান্ত কি? দুইটি অনুসিদ্ধান্তের একটি হলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। অনুসিদ্ধান্ত আরেকটি কেমন? অনুসিদ্ধান্ত 1 এখানে, অনুসিদ্ধান্ত 2 সেটা কি, এ বি প্লাস বিসি প্লাস সি এ, 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এটাকে আমরা কিভাবে লিখবো? এটা যখন আমরা লিখবো তখন কি পাবো আমরা, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। আর যখন 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ এটা যখন আমরা লিখবো তখন কি পাবো আমরা, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তোমরা যে কোনো, অর্থাৎ যে কোনোটা না, তোমরা সূত্রটি যদি ভালোভাবে স্মরণ রাখো বা খেয়াল করে রাখো যে সূত্রটির বেলায় কি হচ্ছে, আমরা যখন মূল সূত্রটা পড়ি সেই সূত্রটার মধ্যে কিন্তু কোথাও মাইনাস চিহ্ন নাই। আছে কি মাইনাস? কোথাও মাইনাস নাই এবং কোথাও কিউব নাই। আছে কি? এটা সব বর্গের সূত্র। এ প্লাস বি প্লাস সি অর্থাৎ তিনটি রাশির বর্গের সূত্র যদি থাকে এরকম, তিনটি রাশির বর্গ করলে আমরা পাবো কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এখানে তোমরা যদি এলোমেলো যদি অনেক সময় হয়ে যায় যে বির জায়গায় বি এ বা সি বির জায়গায় বিসি, এসির জায়গায় সি এর জায়গায় এসি, এমনটা হলে কোনো সমস্যা নাই, কিন্তু জোড়া জোড়া থাকবে, অর্থাৎ এর সাথে বি, বির সাথে সি এবং সির সাথে এ। এখন অনুসিদ্ধান্ত আসলে কি? অনুসিদ্ধান্ত হলে মূল সূত্র থেকে আমরা অন্য যে সিদ্ধান্তগুলো পেয়ে থাকি সেগুলোই হলো অনুসিদ্ধান্ত। তাইলে অনুসিদ্ধান্ত আমরা এখানে শুধু মুখস্থটাই দেখিয়েছি, কিন্তু আসলে কিভাবে হয় সেটা যদি আমরা দেখাতে যাই তো তোমরা সেটা দেখতে পাও এইভাবে। দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা আমরা কিভাবে এটা পাইছি এটা তোমাদের দেখাই। সেটা কেমন? দেখো, সূত্রটার প্রথম মানটা যদি এখানে না থাকতো, এইখানে না থেকে যদি এই পাশে এরকম থাকতো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 এ বি বিসি সি এ, এটা সমান দেওয়া আছে এরকম এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এখন আমাদের প্রথম অনুসিদ্ধান্তটি কি ছিল? প্রথম অনুসিদ্ধান্তটি ছিল হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা তো আমাদের এই পাশেই আছে, এই পাশের জিনিস আমরা এই পাশেই রাখছি। এবার সমান দিয়ে দিলাম আমরা। ওই ডান পাশে কি আছে? ডান পাশে আছে হলো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এখন বাম দিকের যে জিনিসটা এখানে তো আর লিখি নেই আমরা, এখানে এটা কি হবে, এটা বাম দিকে যেহেতু প্লাস আছে, ডান পাশে যে কি হবে, ওর চিহ্ন চেঞ্জ হয়ে মাইনাস হয়ে যাবে। শুধু শুধু যে বাইরে আছে ব্র্যাকেটের তার চিহ্নটা মাইনাস হবে, বাকি ভিতরের গুলো কিন্তু একই থাকবে, এ বি প্লাস বিসি প্লাস সি এ। এখন যদি দ্বিতীয় অনুসিদ্ধান্তটি আমরা এরকম লিখতে যাই, এটা আমরা লিখবো না, তখন যদি দ্বিতীয়টি লিখি অর্থাৎ এইটা যদি আমরা লিখি সেক্ষেত্রে কি হবে, 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান ডান পাশে যে ছিল সে তো থাকবেই, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এখন দেখো, আগের এই অংশটা কিন্তু ব্র্যাকেটের মধ্যে আটকানো ছিল, এখন এই অংশ কি ব্র্যাকেটে আটকানো আছে? ব্র্যাকেটে কিন্তু আটকানো নাই। তাহলে এখানে কি প্রত্যেকটারই সামনে কি চিহ্ন আছে? প্লাস প্লাস, এবং এই স্কোয়ারের দেখা যাচ্ছে না প্লাস, কিন্তু আমরা তো জানি এখানে প্লাস আছে। তাহলে এই তিনটা রাশি ওই পাশে চলে যাবে। তাহলে কি হবে, মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবং মাইনাস
সি স্কোয়ার। পরবর্তীতে আমরা যদি এটা যদি মাইনাসটা কমন নিয়ে ডান পাশে লিখি তাহলে সেক্ষেত্রে কি পাবো, 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এখানে যদি আমরা মাইনাস কমন নিই তখন ভিতরে গুলো সব কি হয়ে যাবে, ভিতরে গুলো সবাই প্লাস হয়ে যাবে। তা আমরা বিভিন্ন গাণিতিক সমস্যায় যে মানগুলো আমাদের দেওয়া থাকবে সেই মানগুলো কিন্তু এই ফরম্যাটেই দেওয়া থাকবে, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান দেওয়া আছে, এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে, তখন কি করতে হবে, এ বি প্লাস বিসি প্লাস সি এর মান নির্ণয় করো। আবার যদি দেওয়া থাকে যে এ প্লাস বি প্লাস সি এর মান এবং এ বি বিসি সি এর মান যদি দেওয়া থাকে সেক্ষেত্রে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান নির্ণয় করো। আমাদের কোন সূত্র আমরা অ্যাপ্লাই করব না অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করব সেটা নির্ভর করবে আমাদের সমস্যায় যে মান দেওয়া থাকবে তার উপর। তো আমরা আসলে এবার যদি সূত্র এবং অনুসিদ্ধান্ত আয়ত্ত আমাদের হয়ে যায় এক্ষেত্রে আমরা এখন আমাদের মূল গাণিতিক সমস্যায় চলে যাব। তো তোমরা দেখতে পাচ্ছ যে বোর্ডে আমি 3টি গাণিতিক সমস্যা লিখে রেখেছি। একটি হলো উদাহরণ 9 মূল বইতে যেটা আছে, এবং বাকি দুইটা হলো অনুশীলনীর গাণিতিক সমস্যা 9 এবং 10। আমি আশা করছি এই 3টি গাণিতিক সমস্যা যদি তোমরা আজকে দেখো তাহলে এই সূত্র এবং অনুসিদ্ধান্তগুলো তোমাদের সহজেই আয়ত্ত হয়ে যাবে। তো আমরা প্রথমে আমাদের অনুশীলনীর যে 9 নম্বর প্রশ্নটি আছে 9 নম্বর প্রশ্নটির সমাধানের দিকে যাব। আমরা সমাধান করছি কত, প্রশ্নমালার বা অনুশীলনীর 9 নম্বর। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কি কি মান দেওয়া আছে, a প্লাস b প্লাস c সমান 9 এবং ab প্লাস bc প্লাস c এর সমান 31 দেওয়া আছে। সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। আমরা তো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এই মানটি কি অনুসিদ্ধান্ত হিসেবে আমরা কিন্তু শিখেছি। তো আমাদের প্রথম অনুসিদ্ধান্তটি আমরা এটা শিখেছিলাম যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তো আমরা লিখবো যে আমরা জানি, আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান কি জানি, a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এখন দেখো বাম দিকে কিন্তু আমরা মান চেঞ্জ করব না, বাম দিকে কি এই মানটাই আমাদের নির্ণেয় মান, এটা যেমন আছে এমনটাই থাকবে। এখন আমরা ডাইন পাশের কাজ করব, a প্লাস বি প্লাস সি সমান আমরা কত দেওয়া আছে 9, তো আমরা এখানে কত লিখে দেবো 9, আর উপরে কি ছিল a প্লাস বি প্লাস সি এর উপরে হোল স্কয়ার ছিল, এখানে 9 এর উপরেও স্কয়ার। এখন 2, এখানে কিন্তু খেয়াল রাখবা এখানে কিন্তু মান দেওয়া আছে 2 ছাড়া, অর্থাৎ কি শুধু এ বি প্লাস বিসি প্লাস সি এর মান দেওয়া আছে, 2 এর মান কিন্তু ওখানে 2 কিন্তু রাশির মধ্যে নাই। অতএব আমরা এখানে কি 2টা লিখে দেবো আগে, 2 লেখার পরে 2 ইনটু বা গুণ চিহ্ন দিয়ে আমরা লিখবো কি মানটি কত দেওয়া আছে 31। এখন আমরা 9 স্কয়ার অর্থাৎ কত হবে 9 গুণ 9 অর্থাৎ 9 নং 81, আমরা এটি 81 লিখে দেবো। আর এখানে 31 ইনটু 2 যদি আমরা গুণ করি সেক্ষেত্রে আমরা কত পাবো, 2 1 2 আর 3 2 6 অর্থাৎ 62 অর্থাৎ 62। এখন আমরা 81 কে যদি 62 দ্বারা বিয়োগ করি সেক্ষেত্রে আমরা কত পাবো, এখানে 2 আছে কত হলে 11, আমরা পাবো 9 এবং হাতে 1 7 আছে কত হলে 8, এক্ষেত্রে আমরা পাবো কত 1। অর্থাৎ আমাদের 9 নম্বর গাণিতিক সমস্যাটির সমাধান করে আমরা নির্ণয় করলাম যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের মান কত, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান 19। এটা হলো আমাদের 9 নম্বর গাণিতিক সমস্যার অ্যানসার। তো আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। এখন আমরা উদাহরণ যে 9 আছে সেটা আমরা দেখব। উদাহরণ 9 দেখো, উদাহরণ 9 আমাদের মান দেওয়া আছে কি a প্লাস b প্লাস c সমান 15, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান 83। তাহলে a b প্লাস b c প্লাস c এর সমান কত নির্ণয় করতে, এটাও কিন্তু আমাদের দ্বিতীয় অনুসিদ্ধান্ত। তো সেক্ষেত্রে আমরা কি লিখবো, আমরা জানি এটা হলো কি উদাহরণ 9, উদাহরণ 9 এর সমাধান। তো আমরা জানি কি 2 ইনটু এ বি প্লাস বিসি প্লাস সি এ। আমরা অনুসিদ্ধান্ত যখন শিখেছি বা মুখস্থ করেছি তখন কিন্তু 2 সহ শিখেছি, তাহলে আমরা কি লিখবো 2 ইনটু এ বি প্লাস বিসি প্লাস সি এর সমান আমরা যেটা শিখছি সেটা কি a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটা জিনিস মাথায় রাখবা যে আমাদের যে মানগুলো দেওয়া থাকে এবং যেটা নির্ণেয় মান সেটা কিন্তু আমাদের প্রশ্নের মধ্যেই থাকে, অতএব তোমরা এইখানে হলে ভুল করবা না। এখানে সহজভাবে মনে রাখবা যখন অনুসিদ্ধান্ত লিখবো তখন মাইনাস হবে আর যখন সূত্র লিখবো তখন প্লাস হবে,
এটা যদি তোমরা খেয়াল রাখো তাহলে তোমাদের মানে মুখস্থ না করেও কৌশল অবলম্বন করে তোমরা সঠিকভাবে সঠিক সমাধান করতে পারবে। এখন আমরা কি করব, এখন আমরা বাম পাশে যেটি আছে সেটি লিখে দেবো 2 × ab প্লাস বিসি প্লাস সিএ। এখন ডান পাশে a প্লাস বি প্লাস সি এর মান কত আছে, আমাদের 9 নম্বর উদাহরণে a প্লাস বি প্লাস সি এর মান কত দেওয়া আছে 15। তো আমরা এখানে 15 বসাই দেবো। তো 15 স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মান কত দেওয়া আছে 83। তো আমরা এখানে বসাই দিব কত 83। এখন বাম দিকে আমাদের যেমন আছে তেমনটি লিখবো 2 × ab প্লাস বিসি প্লাস সিএ। আর 15 স্কয়ার অর্থাৎ 15 × 15 গুণ করলে আমরা পাই কত 225 বা 225 এবং সাথে সাথে আছে কত -83। এখন যদি আমরা 83 225 এর সাথে বিয়োগ করি সেক্ষেত্রে আমরা কত পাবো, 3 আছে কত হলে 5, 2 এবং 8 আছে কত হলে 12, 4 আর হাতে 1 থেকে কত আসবে আমাদের 142। এখন দেখো এই পাশে যে 2টি আছে এই 2টি আমরা নিচে লিখবো না, শুধু লিখবো ab প্লাস বিসি প্লাস সিএ। যেহেতু আমাদের প্রশ্নে মান নির্ণয় করতে বলা হয়েছে ab প্লাস বিসি প্লাস সিএ, তো আমরা ab প্লাস বিসি প্লাস সিএ কেই রাখবো। আর এই পাশে 2টা তাহলে কি হবে, এই পাশে 2টা এখানে গুণ হিসাবে আছে, যখন পরবর্তী লাইনে আমরা যাব তখন ভাগ হয়ে যাবে এর সাথে। তাহলে আমরা কি লিখবো, লাস্ট লাইন ab প্লাস বিসি প্লাস সিএ সমান 142 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি সেক্ষেত্রে কত হবে 7 × 2 = 14 অর্থাৎ 7, আর পরে যে 2 থাকবে 2 × 1 = 2। এই সমস্যাটির আমাদের সমাধান হয়ে গেল এবং এটা এখানে আমরা অ্যানসার কত পাইছি ab প্লাস বিসি প্লাস সিএ সমান 71। এর সাথে দেখো আমরা দুইটি অনুসিদ্ধান্তের সমাধান অনুসিদ্ধান্ত দিয়ে আমরা দুইটি সমস্যার সমাধান করলাম। এখন দেখো আমাদের 10 নম্বর অর্থাৎ অনুশীলনীর 10 নম্বরে যে সমস্যাটি দেওয়া আছে সেই সমস্যাটির সমাধান আমরা করব। এখানে দেওয়া আছে কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান 9 এবং ab প্লাস bc প্লাস ca সমান দেওয়া আছে 8। এখন নির্ণয় করতে বলা হয়েছে যে a প্লাস b প্লাস c হোল স্কয়ার, অর্থাৎ আমরা যে সূত্রটি প্রথম শিখেছিলাম এখন কিন্তু সেই সূত্রটির আলোকেই আমরা সমস্যাটির সমাধান করব। তো এখন আমরা কি লিখব, আমরা জানি কি a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান প্রথম যে সূত্রটি আমরা শিখেছি এখন সেটি লিখে দেবো। তার মানে কি যখন সূত্র তখন কিন্তু আমাদের সূত্রের কোথাও প্লাস চিহ্ন নাই, মানে মাইনাস চিহ্ন নাই, সরি। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 × ab প্লাস bc প্লাস ca। এখন দেখো আমরা সরাসরি মান বসাই দেব। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মান কি 9 এবং 2 × 2টা বসাই দেব, যেহেতু উপরে 2 কিন্তু নাই তাহলে আমরা 2টা এখানে থাকবে ইনটু ab প্লাস bc প্লাস c এর মান কত 8। তাহলে আমরা এখানে কত পাবো 9 প্লাস 8 দুগুণে কত 16 বা 16। এখন 9 প্লাস 16 এটার অ্যানসার হবে কত, যোগ করলে 25। এখন দেখো এইটির আরো সহজভাবে হয়ে গেল a প্লাস b প্লাস c হোল স্কয়ারের মানটি কত হয়ে গেল 25। এটা হলো আমাদের 10 নম্বর প্রশ্নের অ্যানসার। আশা করছি এই তিনটি সমস্যার সমাধানের মাধ্যমে তোমরা খুব সহজেই এই গাণিতিক সমস্যাগুলো হয়তো ক্লাসে তোমরা ভালো বুঝতে পারো নাই বা স্যারদের কাছে তোমরা বুঝতে পারো না, এই ক্লাসটির মাধ্যমে তোমরা আশা করছি আরো সুন্দরভাবে পরিষ্কারভাবে তোমরা বুঝতে সক্ষম হয়েছো। তো আরো পরের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো ক্লাস যদি তোমরা পেতে চাও তাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখবে এবং তোমাদের অন্যান্য যেসব বন্ধু যারা আছে যারা গণিত কম বোঝে, যারা ভালো রেজাল্ট করতে চায়, অথবা তোমাদের কোনো বড় ভাই যদি এইবার পরীক্ষা যদি অকৃতকার্য হয় তাহলে তাদেরকে তোমরা এই পেজটির কথা বলতে পারো বা এই চ্যানেলটির কথা বলতে পারো। তারা এখানে খুব সহজভাবে সুন্দরভাবে বোঝানো হয়, এখান থেকে দেখে তারা অবশ্যই উপকৃত হতে পারবে। তো ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। তোমাদের পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।